আমাদের কাছে একজন বৌদি এবং ওনার ভাই এসেছে। ভাই তোমার নামটা একটু দয়া করে বলো আমাদেরকে। আমার নাম রিজু ঘোষ। রিজু ঘোষ, কোথা থেকে কোথায় থাকো? দেবীপুর, আলিপুরে। এই যে দেবীপুর, আমাদের পাশে দেবীপুরে আমরা যেতাম পিন্টু স্যারের কাছে অ্যাকাউন্টেন্সি পড়তে। হ্যাঁ, পিন্টু স্যারকে। আর বৌদি বলো একটু শুনিবার। হ্যাঁ, আমি কলকাতার শোভাবাজার থাকি। হ্যাঁ, আমি এসছি দাদার কাছে। তো আমি হঠাৎ ফেসবুক দেখতে দেখতে দেখলাম দাদার ভিডিওটা পেলাম। তারপর আমি ইউটিউব সার্চ করে আমি বেশ 10-12 দিন ধরে আমি দেখছি। 10-12 দিন ধরে দেখছেন? বাহ 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 বাহ। তো সত্যি এটা হয় কি না, কি পেলাম না পেলাম বড় কথা নয়, আমি এলাম যে সত্যি জিনিসটা অনেক দেখি যে বলে না ফ্রডে, তো এটা আমার চেনাশোনা জায়গা বলে আমি চলে এলাম। চেনাশোনা জায়গা, ইয়েস ইয়েস। তো জানাশোনা জায়গা বলে আমি চলে এলাম যাচাই করতে জিনিসটা হয় কি। হ্যাঁ ঠিক। তো এসে দেখলাম সত্যি হয়। তো আপনারা যারা দেখছেন আসতে পারেন নির্ভয়ে, কোনো ভয় নেই, খুব ভালো। দাদাও খুব, আর কোনো টাকা পয়সা লাগে না তো? না না না, কয়েন নোট বিক্রি করার জন্য? আমারও খুব ভালো লাগছে যে। আর বলছি দর্শকদের একটু নামটা বলে দিন। নামটা? আমার নাম সোমানী কুমার, কলকাতা শোভাবাজার থেকে আসছি। শোভাবাজার, তাই তো? কলকাতায়। আজকে কি ডাইরেক্ট কলকাতা থেকে এলেন না দেবীপুর থেকে এলেন? আমি বাপের বাড়ি এসেছিলাম, তো পুজো ছিল, তো সেই দেবীপুর থেকে আমি এখানে আজকে এসেছি। আমি বাপের বাড়ি থেকে এসেছি 2-3 দিন হলো। তো আমি আজকেই আমার কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল, এখানে জাস্ট আসবো বলে আমার ডেট আবার চেঞ্জ করতে হলো। ও, ডেট চেঞ্জ করতে। আজ যেটা বলছি, ভাই কি আমার ভিডিও দেখেছে? না, আমি দেখিনি, ফার্স্ট টাইম। মানে ফার্স্ট টাইম এসেছে, তাই তো? মানে ভিডিও দেখেনি। আর যা কলকাতা থেকে যারা আসতে চাইছেন তাদেরকে কি বলবেন? বলবো নির্ভয়ে আসতে পারেন। আর আমার কাছে কোনো টাকা পয়সা লাগছে না তো? কোনো টাকা পয়সা লাগে না। আপনারা, আমারও খুব ভালো লাগছে যে আপনি আমার কাছে এসেছেন, খুব ভালো লাগছে। এখন আপনারা যে কয়েন নিয়ে এসেছেন, সেই কয়েনগুলো আমরা একবার দয়া করে দর্শকদের দেখি যে কি ধরনের কয়েন আপনারা নিয়ে এসেছেন। এখন এই বৌদি যে কয়েনগুলো নিয়ে এসেছেন সেগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই যে উনি কোন ধরনের কয়েন নিয়ে এসেছেন। প্রথমে একটা কয়েন আমি তুলে নিই হাতে। 1 রুপি ইন্ডিয়া 1904। এই দেখুন, ভালো করে দেখুন। এডওয়ার-7 কিন্তু একটা 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই যে এডওয়ার-7। আপনারা জানেন এডওয়ার-7 সময়কাল ছিল 1901 থেকে 1910 পর্যন্ত, কিন্তু এনার সময়কাল ছিল এডওয়ার-7 নামে কিন্তু বিভিন্ন রকমের কয়েন আমরা পেয়ে থাকি। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, জর্জ 5th কিং এম্পারার। জর্জ 5th কিংয়েরও কিন্তু সময়কাল ছিল, ভালো করে আপনারা দর্শকরা শুনবেন। এনারও সময়কাল ছিল 1910 থেকে 1936 সাল পর্যন্ত। আর হাতে আমার প্রচণ্ড নোংরা রয়েছে, এখানেও নোংরা রয়েছে। দেখুন, বিভিন্ন রকমের কয়েন আমাকে ধরতে হয়, সেই জন্য। জর্জ 5th কিংয়ের পর এই যে আমরা দেখতে পাচ্ছি জর্জ 6 কিংয়ের একটা 1 টাকা কয়েন দেখতে পাচ্ছি, 1 রুপি ইন্ডিয়া 1940 সালে। 1939 সালের এই নার কয়েন কিন্তু খুব দামি হয়। এখন কিন্তু এনাদের কয়েন কিন্তু অনেক ক্ষেত্রে ডুপ্লিকেটও কিন্তু প্রচুর পরিমাণে নকল বা ফেক কয়েন পাওয়া যায়। ভালো করে কয়েন যারা কেনা বেচা করতে চাইছেন তাদেরকে বলা হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে, আগে ভালো করে কয়েন পরীক্ষা করবেন, তারপরে কিন্তু কয়েন কিনবেন। সব কয়েন কিন্তু দামি নয়, বুঝতে হবে। তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, মহাত্মা গান্ধীর নামে 1948। 1869 মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, 1948 সালে মৃত্যু হয়েছিল। এনার 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1969 সালে কিন্তু এই 10 টাকার কয়েনটা তৈরি করেছিল। দেখুন 10 টাকা। এখানে দেখুন বি লেখা থাকলে নিচে এই কয়েনটার দাম বেশি, যে ডায়মন্ড টাকা রয়েছে। একটা ভিডিওতে বলেছিলাম মালদা থেকে একজন ভদ্রলোক, এক ভদ্র মহিলা নিয়ে এসেছিল। বি লেখা থাকলে তাহলে এই কয়েনটা কিন্তু দামি, ভালো করে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আবার এই যে একটা, এই ধরুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সব কয়েন দামি নয়। যে কয়েনগুলো আমরা বলবো দামি সেই কয়েনগুলো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু জানতে পারছেন। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলাম যে ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন কী দাম আছে। ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েনের দাম কিন্তু খুব কম দাম। এগুলো কিন্তু 20 টাকা, 25 টাকা, 30 টাকা কিন্তু বিক্রি হয়। তারপর উনি আরও কিছু তামার কয়েন নিয়েছেন। এই যে দেখুন, কিছু তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই যে তামার কয়েন, তার মধ্যে একটা দেখতে পেলাম এই যে 1 রুপি ইন্ডিয়া, এই যে 1 টাকার কয়েন, জর্জ 1947। জর্জ 5th কিংয়ের কিন্তু 1 টাকার কয়েন। আরও কিছু তামার কয়েন। এখন শুনুন, তামার কয়েন থাকলে আপনারা অনেক টাকা পাবেন না। সব রকম তামার কয়েন কিন্তু দামি নয়, ভালো করে কিন্তু আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। সব কয়েন কিন্তু দামি নয়। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক, সর্বদা কিন্তু মনে করেন। আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু সজাগ করা। আর আপনাদের কাছে যদি এই রকম 1 টাকার নোটের বান্ডিল থাকে, দেখুন এখানে 100 পিস আছে। এটা কার সিগনেচার করা হয়েছে? এস ভেঙ্কিটরমন। এস ভেঙ্কিটরমন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। এস ভেঙ্কিটরমনের সিগনেচার করা এরকম যে কোনো গভর্নরের। দেখুন, সব কয়েন যেমন দামি নয়, তেমনি সব নোটের বান্ডিলও কিন্তু দামি নয়। কিছু কয়েন আছে খুব দামি, কিছু নোটের বান্ডিল আছে কিন্তু দামি। আর আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন, আসুন আমার কাছে। উল্টো পাল্টা ভিডিও দেখে কিন্তু আমার কাছে আপনারা আসবেন না, কারণ উল্টো পাল্টা ভিডিওতে কিন্তু অনেক মিথ্যা কথা বলেছে। লুজ সিঙ্গেল নোট নিয়ে আপনারা অনেকে বলছিলেন দাদা
আমার কাছে লুজ সিঙ্গেল নোট আছে 1 টাকা 2 টাকা। শুনুন, লুজ 1 টাকা 2 টাকা নোটের কিন্তু দাম 2 টাকা 3 টাকা পিস কিন্তু প্রতি পিস বিক্রি হয়, তাহলে 1 টাকাও কিন্তু আপনারা বেশি পাবেন না। লুজ সিঙ্গেল নোট কিনে কিন্তু আমাদের কোনো টাকা লাভ হয় না, বুঝতে পারবেন? ভালো করে জানতে হবে। কয়েন ও নোট কিন্তু কেনাবেচা করা খুব ঝুঁকিপূর্ণ। আপনারা ভাববেন না যে প্রচুর টাকাতে অনেক কিছু, সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। তারপরে আরও কিছু 10 পয়সার দেখতে পাচ্ছি, দেখুন নিকেলের 10 পয়সা। এই ধরনের 10 পয়সাও থাকলে আপনারা নিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন আমি বলেছি, তার বলে ভাববেন না যে এগুলো কিন্তু প্রচুর টাকা দাম, অনেক টাকা দাম, সেটাও কিন্তু ভাববে না। দেখুন, আমি কয়েকটা জায়গা ভিডিও গিয়েছিলাম প্রথম আজ থেকে 8 মাস 1 বছর আগে কয়েকজনের বাড়িতে, সেখানে গিয়ে আমি কিছু কয়েন বা নোট কিনেছিলাম। এ ধরুন এই কয়েনের দাম আমি 20 টাকা 25 টাকা পিস দিয়েছিলাম, কিন্তু বাস্তবে এগুলো কিন্তু এত টাকা দাম নেই। তা আপনাদেরকে বলছি, আপনারা ওই ভিডিওটা দেখে যদি এসে বলেন দাদা আপনি ওনাকে 20 টাকা 25 টাকা দিয়েছেন, আমাকে কেন দিচ্ছেন না, সেটা কিন্তু পারবো না। কারণ সেখানে গিয়েছিলাম, সেখানে আপনারা জানবেন যে 3 লক্ষ টাকার উপরেও কিন্তু কয়েন নোট বিক্রি করে কিন্তু আমি লস খেয়েছি। এত সহজ নয় কিন্তু, মুখের কথা আপনার কাছে। তা হচ্ছে এগুলো নিয়ে থাকলে আপনারা নিয়ে আসবেন, সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। তারপর আরও একটা কয়েন দেখতে পাচ্ছি জর্জ 6 কিং, এই দেখুন জর্জ 6 কিং 1 রুপি ইন্ডিয়া, এই যে 1 টাকার কয়েন। আর এই যে 1950 সালের 1 টাকার কয়েনের কী দাম আছে আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন। 1950 সালের 1 টাকার কয়েন দাম 100 টাকা, 120 টাকা, 130 টাকা, 150 টাকা, 200 টাকা কিন্তু প্রতি পিস কিন্তু বিক্রি হয়। ভালো করে শুনবেন কিন্তু, প্রতি পিস, সব কয়েন কিন্তু দামি নয়। আর এই কয়েনের মধ্যে দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু অনেক কয়েন আছে যেগুলো কিন্তু নকল পাওয়া যায় প্রচুর পরিমাণে, সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে হবে। এখন ইন্দিরা গান্ধী কয়েন নিয়ে যারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন তাদেরকে বলছি যে সেই বিভ্রান্তমূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। হ্যাঁ, জর্জ 6 কিং এর একটা কয়েন আছে, ভালো করে দেখুন। 1938 সালে জর্জ 6 কিং এর 1 টাকার কয়েন দামি, 1939 সালের 1 টাকার কয়েন কিন্তু দামি। সাল বুঝতে হবে, সালগুলো দিকে দেখুন, 1938 থাকবে আর 1939 সেই কয়েনগুলো, এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো 300-400 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়, তার 1 টাকাও কিন্তু আপনি বেশি পাবেন না। অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে কিন্তু প্রচুর টাকা দাম বলেছে, প্রচুর টাকা, এমন অবান্তর দাম বলেছে যে সেগুলো। আর 2005 সালের 10 টাকার কয়েন, এই যে দেখুন ভালো করে দেখুন, 2005 সালের 9টা মিনিটের 10 টাকার কয়েন, এই যে ক্লোজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, 10 রুপি 10 রুপিস। এই ধরনের কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন, না হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি হয় না, ভালো করে জানতে হবে। আমি যে কয়েনগুলো, এগুলো 300, 400, 500, 1000, 1500 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। এই 10 টাকার কয়েনটা কিন্তু প্রতি পিস, সব কয়েন কিন্তু দামি নয়। তারপরে আরও একটা কয়েন আমরা তুলে, আরও কিছু দেখে কয়েন তুলে নিই। এই যে একটা কয়েন তুলে নিলাম জওহরলাল নেহরুর কিন্তু একটা 1 টাকার কয়েন। এই গান্ধী পরিবারের কয়েন কিন্তু দাম কম, কারণ এরা ক্ষমতায় ছিল, এদের নামে প্রচুর পাবে, এটা কমন কয়েন, এগুলো হচ্ছে কমন কয়েন। এই ধরনের কয়েন আপনি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, তার বেশি 1 টাকাও বিক্রি করতে পারবেন না। এগুলো কমন ক্যাটাগরি কয়েন, কমন। এগুলো কিন্তু নিকেলের কয়েন। আপনাকে নিকেল পরীক্ষা করার জন্য উপায় হচ্ছে দেখুন, এই যেখানে চুম্বক রাখবেন আর এই দেখুন ভালো করে নিকেলে ধরছে, এগুলো হচ্ছে নিকেলের কয়েন। আপনারা অনেকে ভাবেন, অনেকে জিজ্ঞাসা করছেন দাদা এগুলো কি রূপোর কয়েন? না, এগুলো কিন্তু কোনো প্রকারের রূপোর কয়েন নয়। আর আমার ভিডিওটা আপনারা দেখছেন কিন্তু অবশ্যই লাইক করবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু জানতে পারছেন, বিভিন্ন রকমের তথ্য আপনাদের কিন্তু জানাচ্ছি আমরা। আমার একজন যে ফোন করেছিলেন আমার কাছে, যে লাল বাহাদুর শাস্ত্রীর নামে আমার কাছে কপার নিকেলের 5 টাকার কয়েন আছে, 9 গ্রাম ওজন আছে। এই কয়েনগুলোর দাম কি? এগুলো হচ্ছে কমন, একেবারে 10 টাকা, 15 টাকা প্রতি পিস বিক্রি হয়, 20 টাকা, তার 1 টাকাও কেউ কিন্তু আপনাকে বেশি দেবে না। যদি কেউ এটা নিয়ে বলে থাকে 18 লাখ 25 লাখ, সেটা কিন্তু মিথ্যে। সেই মিথ্যে ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন, কারণ মিথ্যে ভিডিওতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আমাদের নাম করেও যদি কেউ আপনাদের কাছ থেকে টাকা চায়, কাউকে টাকা দেবেন না। বাদ করা হচ্ছে যেন 1 টাকাও রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রতারকদের হাতে যেন না দেয়। আরও কিছু 1 টাকার কয়েন দেখছি, 1 টাকার কয়েনের মধ্যে কী দাম আছে আমি সব বলে দিয়েছি। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু, প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার কাছে আসবেন। দয়া করে 5টার পরে কেউ আসবেন না। পূর্ব বর্ধমান মেমারি নিমু স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব, যে কেউ আপনাকে নিয়ে আসবেন প্রতিদিন। আর আমার কাছে কয়েন আপনি নিয়ে আসবেন, আমি এটা দাম বলবো, দামে বনিব, না হলে বিক্রি করবে, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা লাগে না, কোনো চার্জ লাগে না, সম্পূর্ণভাবে ফ্রি, একদম ফ্রি, সম্পূর্ণভাবে ফ্রি। যে কোনো দিন আপনি আসতে পারেন সকাল 7টা থেকে বিকেল 5টা। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য